তো দেখো, তোমাদের দাদা কাল রাতে মাছ নিয়ে এসেছিল, কাতলা মাছ। তো ওগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। মাছটা এখন রান্না করব, তাই মাছটাকে আমি ভেজে নেব। মাছ ছিল না, তো রান্না হবে বলে তোমাদের দাদাকে বলেছিলাম, তো তুমি যখন রাতে কাজ থেকে আসবে, আসার সময় বাজার থেকে মাছ কিনে নিয়ে এসো। তো ওকে বলেছিলাম যে চিংড়ি মাছ যদি পাও তো তুমি চিংড়ি মাছ নিয়ে আসবে। আর ও চিংড়ি মাছ পেয়েছিল না, তার জন্যে কাতলা মাছ নিয়ে এসেছিলো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো এখানে আমার মাছগুলো সব ভেজে আমি রেখে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে আমার। মাছগুলো সব তুলে নিয়ে এবার আমি ভাত বসাবো। তো তার জন্যে আমি এখানে চাল মেপে চালটাকে আমি ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে সব সময় বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি আসছে, কিন্তু গরমটা কাটছে না। গরমটা এখানে ভীষণ গরম। এই রাত্রের দিকে ঘুমানোর সময় একটু হালকা হালকা একটু ঠান্ডা লাগে, নয়তো সারাদিন ভীষণই গরম লাগে, প্রচুর গরম। তো দেখো, চালটা ধুয়ে আমি তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হচ্ছে, মানে আজকে দুপুরে রান্না করব কাঁচা আম দিয়ে কুমড়ো দিয়ে মাছের টক করব। আর মাছের মাথা আছে, ওই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। ব্যাস, এ দুটোই হয়ে যাবে। তো এদিকে দেখো, মুড়ি ঘন্টের জন্য মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্ট করব, তার জন্য এখানে সব কিছু আমি কেটে নিচ্ছিলাম। তো দেখো, ভিডিওতে কত তাড়াতাড়ি কাজগুলো দেখানো যায়, তাই না? তো যদি সত্যি বাস্তবে যদি এত তাড়াতাড়ি কাজগুলো করা যেত, তাহলে কতই না ভালো লাগতো বলো। কাজের শেষে আমরাও একটু নিজেদেরকে সময় দিতে পারতাম, ভালোই হতো। আমি মুড়ি ঘন্টের জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুনটাও নিয়ে নিয়েছি, আর অল্প জিরে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখো, আমার ভাতটাও ফুটে এসছে। তো দেখো, এদিকে ভাতটা হতে হতে আমি এদিকে মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্টটা করব, ওই জন্য যে মশলাগুলো করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো, ওই টমেটো কাঁচা লঙ্কা জিরে আদা রসুন, এইটাকে আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছিলাম। তো এখানে শিল নেই, তো তাই শিলে আমি বাটি না, মিক্সারে বাটি। তাই এখানে মিক্সারে আমি বেটে নিচ্ছিলাম মশলাগুলোকে। তো দেখো, এখানে আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটাকে গড়িয়ে নেব। তো এদিকে আমার ভাতটা গড়ানো হয়ে গেছে। এদিকে আমি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ আমি ভেজে নেব। সামান্য একটু লবণও দিয়েছি, দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভেজে যাবে, তার জন্য। আমি বারান্দায় বসে ভিডিওটা এডিটিং করছিলাম, ভয়েস দিচ্ছিলাম। তো সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি আসছে, তো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর হাওয়াও প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো তার জন্য ভয়েসটা যে দিচ্ছিলাম, দেখো হালকা একটু আওয়াজ আসছিল। তো এখন তার জন্যে আমি রুমের ভিতরে চলে এসেছি, নাহলেও বাইরে বসে তোমাদেরকে এরকম আওয়াজ দিলে আওয়াজটা আসবে, তো তার জন্যে আমি আবার ঘরের ভেতরে চলে এসেছি। তো এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ আমি এখানে দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে, তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম।
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছিল এভাবে হালকা আঁচে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটা এবার এখানে আমার কষানো হয়ে গেছে। তো মাছের মাথা দুটো ছিল, ওই মাছের মাথা দুটো দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এরপর আলুগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি, সবগুলোই আমি ওই মশলাতে দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়েও ভালো করে মশলার সাথে পুরোটা কষিয়ে নেব। তো সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে আলুটাও আমার কষানো হয়ে গেছে। তো তারপর তো আর ভিডিও করা হয়েছিল না, তোমাদের দাদা খেতে এসেছিল। তো খেয়ে দিয়ে ও যখন যাচ্ছিল তো একটু ওকে বলছিলাম ভিডিও করতে, ও বলল দেরি হয়ে গেছে, তাই কিছুটা আমি ভিডিও করে রেখেছিলাম। এই যে ওর সময় হয়ে গেছে বলে ও চলে যাচ্ছিল। তো বিকেলে ঘুম থেকে উঠে আমি পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর বেশি আমি ভিডিও করিনি, এটুকুই করেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।